নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকের ভিডিওয়ে থাকছে ছোট ছোট অনেক টিপস, থাকছে আদা সংরক্ষণ কিভাবে করি, থাকছে শিবাজি জয়ন্তী কিভাবে গোয়াতে পালিত হয়, থাকছে আমার লাইফস্টাইল। তো চলো, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো দু পাদক আমার সাথে। প্রথমেই টিফিনটা করে নিলাম। সকালে সবার আগে সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, অনেক কিছু আছে, বাঁধাকপি, আর সাথে দিয়ে দিলাম একটু সস, আর তারপরে ব্রেডগুলোকে একটুখানি ভালো করে বাটার দিয়ে সেঁকে দিয়ে দিলাম। এখন সব থেকে সহজ টিফিনের রেসিপি পেয়ে যাবে আমার ভিডিওতে। বাই। এখান থেকে খুব বেশি নয়, 10 থেকে 15 মিনিটের রাস্তায় হচ্ছে বেটুদের স্কুল। তো সেটাই তোমাদের দাদা ভাই ছেড়ে দিয়ে আসছিলেন। যেহেতু তোমরা গোয়ার প্রকৃতি পরিবেশ দেখতে চাও, তাই মাঝে মাঝে তোমাদেরকে দেখাতেও ভালো লাগে। এই হচ্ছে গোয়ার রাস্তা, ছোটখাটো এই রকম মাঝে মাঝে রাস্তা তোমরা গোয়াতে দেখতে পাবে। চলে এলাম, তো পার্কিং এ রেখে দিলাম বাইক, এবার যাই। আজকে দেখো একটু ডিম করতে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর একটু আদা রসুনের পেস্ট এটাই দিয়েছি, সাথে একটু রসুন কুচি দিয়ে আজকে একটু ডিম করছি, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত তো হচ্ছে। আর এই দেখো তোমাদেরকে কালকে যেটা বলেছিলাম সেটা প্রমাণ দেখো। বলেছিলাম না যে পেস্ট, সাদা পেস্ট লাগালে ফোসকাটা পড়ে না। দেখো তেল ছিটে ছিল, এখানে কিন্তু সাদা পেস্ট লাগিয়েছিলাম, কিন্তু এখানে লাগাইনি, বুঝতে পারিনি, আর এখানে কিন্তু ফোসকা পড়ে গেছে। তাহলে কিন্তু আমি একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম। এই দেখো ফোসকা কিন্তু পড়বে না যদি সাদা পেস্ট সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। অবশ্যই সেটা সাদা পেস্টই হতে হবে কিন্তু, হ্যাঁ। চলো, ডিম হয়ে গেছে রেডি, ভাত হয়ে গেছে। তো চলো, কাজ করতে করতে না তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে নি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট পাঠাচ্ছ আর প্রত্যেকদিন এত ভালোভাবে আমার পাশে থাকছো যে তোমাদের কমেন্টগুলো না পড়লে আমার ভালো লাগছে না। সোমা দিদিভাই বলেছেন বাইরের পরিবেশটা খুব ভালো লাগলো দিদিভাই, সকাল সকাল পিঠে বানালে, গাছে জল দিলে, দুধে পিঠে ভেজালে, ফোসকা পড়ার আগে আলুর রস বা পেঁয়াজের রস দিয়ে দেবে, দেখবে আর ফোসকা পড়বে না। লাউ গাছটা খুব সুন্দর হয়েছে, ওষুধ আনতে বেরোলে খুব ভালো লাগে। চলে গেছে। আর এই দেখো ডিম সেদ্ধ দিয়েছিলাম, তার মধ্যে একটা কিন্তু ফেটে গেছে, নুন দিয়ে সেদ্ধ দিয়েছি, জানি না আবার চলে এসছে। তো প্রথমেই বলবো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল, অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা। কারণ আমি মনে করি ধন্যবাদে কিছুই হবে না, তোমরা আমাকে যা ভালোবাসো তোমরা একদম আমার নিজের আপনজন হয়ে উঠেছো। আর দেখো কিছু আদা স্টোর করতে নিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি কিন্তু জানতাম না যে আলুর রস লাগালে আর কি ফোসকা পড়ে না। তুমি যে বলে দিলে, এই তো এই যে জিনিসগুলো আমি জানি না সেগুলো তোমরা আমাকে বলে দেবে, যে জিনিসগুলো আমার কাছ থেকে তোমরা শিখতে পারবে সেগুলো তোমরা শিখে নেবে। এইভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি। তো এই দেখো সমস্ত আদাকে কিন্তু আমি কেটে নিয়েছি। আমি একটু একটু করে করছি কারণ একবারে করতে পারছি না আমি আর কি। আমার যেহেতু হাতে এরকম অবস্থা, ওর জন্য আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে কাজ করছি। ওর জন্যই আমি অল্প অল্প করে আদা কিন্তু স্টোর করে রাখছি, কারণ আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বর্ষা হয়। আর এই বর্ষাতে কিন্তু আমাদের এখানে আদা একদমই পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায় তাহলে কিন্তু পচা আদা পাওয়া যাবে, যেটা কিন্তু একদম পচে যায়, কিন্তু সেই আদাটা খেতেও ভালো লাগে না, আর পচা আদা খাওয়াও যায় না। সবার আগে কিন্তু খোসা সমেত আদাগুলোকে কিন্তু ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরকম করে যদি স্টোর করে রাখো আদা কিন্তু খুব সুন্দর থাকবে। এই যে সব কটা আদাকে কিন্তু আমি এরকম করে প্লাস্টিকে ভরে দিয়েছি, আর তার আগে দেখলে তো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি সমস্ত আদাকে ধুয়ে। আর তারপরে এরকম করে প্লাস্টিকে ঘিট দিয়ে আমি কিন্তু এই আদাটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর এই আদাটাই কিন্তু আমি বর্ষাকালে ইউজ করি। তখন কিন্তু তুমি যখন খুশি আদাটাকে বের করে আর একটু বাইরে বের করে একটু টাইম দেবে, তারপরে তুমি কিন্তু এটাকে ইউজ করতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর থাকে। আর এই দেখো বেশ কিছু আদা কিন্তু আমি এখানে
এমনি করে মিক্সিতে মানে একবার ঘুরিয়ে আর বন্ধ করে দেব। খুব বেশি কিন্তু পেস্ট করব না, শুধুমাত্র একবার চালাবো, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এই রকম ভাবেই কিন্তু আমি বেশি স্টোর করে রাখি। যেহেতু আজকে বললাম আমি অল্প অল্প করে করছি, কারণ একবারে আমি বেশিটা করতেও পারছি না, তোমাদেরকে দেখাতেও পারছি না, আর অনেকটা টাইম লেগে যাবে, এই হাত নিয়ে আমি পারবোও না, তাই তোমাদেরকে অল্প অল্প করে আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও দেখো, এই দেখো খোসাগুলো কিন্তু সবগুলো যে আমি মানে ফেলে দিয়েছি তা না, কিছু খোসা কিন্তু আমি মোটা মোটা ভাবে কেটেছি, যেগুলো কিন্তু বেশি ভালো লাগছিল। তো সেই সমস্ত খোসাগুলো যেগুলো পরিষ্কার বেশি ভালো, তো সেইগুলোকে আমি কিন্তু মোটা মোটা করে কেটে দিয়েছি। কিছু খোসা আমি নিয়ে নিয়েছি, সব খোসা ফেলিনি। আর তার সাথে এলাচের যে খোসা, অনেক সময় দেখবে এলাচের খোসা আমাদের সবজিতে ব্যবহার হয় না, তো সেইগুলো আমরা কিন্তু বাদ দিয়ে দিই, কিন্তু কোনোটাই ফেলার নয়। ওর জন্য এলাচের খোসা এই যে এখানে কিন্তু আরও আছে, এই দেখো 2-1টা বা 4টে, যে 5টা যে কটা এলাচের খোসা তোমার কাছে থাকবে, সেই খোসাগুলোকেও আমি এটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এটাকেও কিন্তু আমি শুকিয়ে নেব, তারপরে এটাকে কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখবো। আদা চা বলো বা কোনো কিছু আদার ফ্লেভার বলো, যখন ধরো বর্ষাকালে তোমার ঠান্ডা লেগেছে, তুমি ধরো আদার মানে একটু আদা তারপরে গোলমরিচ দিয়ে যে কাড়া টাইপের করা হয়, সেখানেও কিন্তু বেশি টাইপের খোসা তুমি ইউজ করে সেটা খেতে পারো। বা দুধ চায়ের মধ্যে যদি আদা চা করতে চাও, এমনি লিকার চা করতে চাও, তার মধ্যেও কিন্তু আমি এটা দিই। তাই কিছু খোসা কিন্তু আমি এরকম করেও রেখে দিই শুকিয়ে। তো এই দেখো আদাটাকে কিন্তু আমি এই রকম করে একবার চালিয়ে বন্ধ করে দিয়েছি, দেখে বুঝতেই পারছো। এই দেখো, এটা কিন্তু গ্রেট করে নিলেও খুব ভালো হয়, কিন্তু কি বলতো আমার হাতের যা অবস্থা, আমি কিন্তু এখন গ্রেট করতে পারবো না। তোমরা চাইলে কিন্তু এটাকে গ্রেট করে নেবে। আর তারপরে এটাকে খুব সুন্দর করে থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, থালার মধ্যেই কিন্তু ছড়াতে হবে, কোনো কাপড় বা শুকনো কোনো কটনের জায়গা বা চালনি তার মধ্যে কিন্তু নয়, ছড়াতে হবে থালার মধ্যে, যাতে রসটা না টেনে নেয়। কাপড়ের মধ্যে যদি আমরা ছড়াই তাহলে কিন্তু রসটা আমাদের টেনে নেবে, যার ফলে কিন্তু একটু অসুবিধা হবে। দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু থালার মধ্যে পুরো ছড়িয়ে দিয়েছি। আমি এখন এক থালা করবো, তারপরে আস্তে আস্তে করে আমি আবার করবো, কারণ একবারে আমি কিন্তু করতে পারছি না। আর আমাদের বর্ষাকালের জন্য প্রচণ্ড পরিমাণে এটা দরকার হয়। প্রতিমা দিদিভাই বলেছ, তবে খুব খারাপ লাগছে, তোমার হাতটা এখনো ঠিক হয়নি সোনা। না দিদিভাই, আমার হাতটা এখনো যে ঠিক হয়নি, কি করব। আমার না খুব ভালো লাগে তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালো লাগা আমার খুব ভালো লাগে। তোমরা এক একজন এক এক নামে ডাকো, তোমরা যে বলেই ডাকো আমার কিন্তু খুব ভালো লাগে। এই তোমাদের মিষ্টি ডাক, এই তোমাদের ভালোবাসা, যেদিনকেই তোমাদের কমেন্ট না পাই না, আমার একটুও ভালো লাগে না। যাই হোক, এইভাবে এখানে না শিবাজি জয়ন্তী পালন করা হয়। দেখো ছেলে স্কুলে গিয়েছিল আর আসার পথে শিবাজির একটা মূর্তির কাছে শিবাজি জয়ন্তী পালন হচ্ছিল। তো ওনারা সবাই বারবার বলছিলেন, এখানে স্কুলেরও সব ছেলেগুলো গিয়েছিল, আর তার জন্য বেটুও কিন্তু চলে গিয়েছিল ওখানে। হ্যাঁ, তোমাদের দাদাভাই যখন আনতে গিয়েছিলেন তখনই শিবাজি জয়ন্তীর ওখান থেকে ঘুরে এসছে। ওখানে পুষ্প দিয়ে ঠাকুরকে প্রণাম করে ওখানে প্রসাদ খেয়ে তারপরে ওনারা পাঠিয়েছেন। খুব ভালোভাবে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে পালিত হয়ে থাকে, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওরা যখন স্কুলে গিয়েছিল তখনই কিন্তু ওনারা বলেছিলেন, আর আসার সময়ও বারবার করে বলছিলেন, তাই ওখানে গিয়ে ওদের প্রসাদ খেয়ে ওদের সাথে কথা বলে গল্প করে আনন্দ করে ওরা চলে এসছে। তোমাদের দাদা ভাই যদিও খাননি, বাড়িতে এসেই খেয়েছেন, কিন্তু বেটুকে প্রসাদ খাইয়ে নিয়েছে। আর এই দেখো আদাটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, পুরোপুরি শুকিয়ে গেছে। যদি একদিনে না শুকোয়, বেশি করে যদি করো তাহলে 2 দিন ধরে শুকোতে হবে। তারপরে এটাকে খুব ভালো করে মিক্সিতে পাউডার করে নিতে হবে। আমি কিন্তু বেশিরভাগ আদাটা পাউডার করেই রাখি, কারণ এমনি করে স্টোর করার থেকে পাউডার করে রাখাটাই আমার বেশি পছন্দ। তাই আমি বেশিরভাগ পাউডার করেই স্টোরটা করে রাখি। আর এটা কিন্তু প্রায় 1 বছর কেন, 1 বছরের বেশিও চলে যাবে।
মহুয়া দিদিভাই বলেছো হাতের ব্যথা নিয়ে তোমাকে অনেক কাজ করতে হয়, কিন্তু কত সুন্দর করে প্রত্যেকটা কাজ তুমি করে নাও, দেখে খুব ভালো লাগে। ভাজা পিঠে, ডাল বড়া খুব লোভনীয় হয়েছে, খুব সুন্দর ব্লগ। এইভাবেই পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। তোমাদের প্রত্যেকের কমেন্ট খুব খুব সুন্দর। তোমরা বড় কমেন্ট করো বা ছোট কমেন্ট, তোমরা যে আমার সাথে আছো, তোমাদের অমূল্য সময় তোমরা আমাকে দিচ্ছ, এটাই আমার কাছে অনেক। আমি শুধু বলবো তোমরা এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে।